হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ডিমের অমলেটের কারি। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, এখানে আমি ডিম ভেঙে নিয়েছি আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে আমি ডিমের অমলেটগুলো বানিয়ে নেব। দেখো, এইভাবে আমি ডিমের অমলেটগুলো বানিয়ে নিচ্ছি। বাকি অমলেটগুলো আমি বানিয়ে নেব, তোমরা সঙ্গে থাকো। তারপরে বাকি রেসিপিটা আমি দেখো, আমি এইভাবে ডিমের অমলেটগুলো বানিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজ, দেখো আমি পেঁয়াজ বাটিনি, পেঁয়াজটাকে আমি খুব বারিক করে কেটে নিয়েছি। এই দেখো, এরকম বারিক করে কেটে নিয়েছি আমি। এই পেঁয়াজটা এবার আমি দিয়ে দেবো এই তেলের মধ্যে। এটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব। একটু ব্রাউন হোক, তারপর আমি বাকি মশলাগুলো দেব। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি দুটো ইলাইচি, ছোট ইলাইচি আর একটা বড় ইলাইচি এরকম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ রসুনের পেস্ট। এবার এটা আমি ভালো করে ফ্রাই করব। এটা একটু হোক, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো বাকি রেসিপিটা। দেখো বন্ধুরা, হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। পরে আমি আর নুন দেব না, এটা একবারে আমি দিয়ে দিলাম। এবার দেখো, টমেটোটা আমি একটু নরম হতে দেবো। দেখো, আমি এবার দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এটা টেস্ট অনুযায়ী দেবে, যে কম খাও কম দেবে। দিয়ে দিলাম জিরের গুঁড়ো।
দেখো বন্ধুরা, আমি এখানে গরম মশলা ইউজ করছি না, কারণ আমি যেহেতু ছোটো ইলাইচি আর বড় ইলাইচি দিয়ে দিয়েছি, ফ্লেভার এমনিতেই এসে গেছে গরম মশলা। আর এক্সট্রা যদি গরম মশলা অ্যাড করি তাহলে আরও ফ্লেভারটা স্ট্রং হয়ে যাবে। তোমরা যদি চাও তোমরা দিতে পারো। এবার এই মশলাটাকে ভালো করে কষতে দেবো। এটা মশলা বেটে করবে না, বেটে করলে ঝোল মতন হয়ে যাবে। এটা একটু মাখা মাখা হবে, তো এই জন্য এরকম কুচি কুচি করে কেটে নেবে পেঁয়াজ। এটাই ওগুলোকে ভালো টেস্ট হয় এতে, এই ডিমের কারিটা। বন্ধুরা, তোমরা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার আর কমেন্ট করো। এবার দেখো, আমি এর সাথে জল অ্যাড করে দিচ্ছি। বেশি জল দেবো না, কারণ এটা মাখা মাখা হবে। এটা ফুটলেই দিয়ে দেবো ডিমের অমলেটগুলো। দেখো বন্ধুরা, এবার আমি এই অমলেটটাকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এই দেখো, যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। এই দেখো, এবার আমি এই পিসগুলো সব দিয়ে দেবো। একটু 2 মিনিট এটা হতে দেবো। দেখো বন্ধুরা, এটা অলরেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা। আর ধনেপাতা দিয়ে ফোটালে ধনেপাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। দেখো, গরম গরম ভাতের সাথে ডিমের অমলেটের কারি রেডি। দেখো, ডিমের পুরো মশলা এর মধ্যে ঢুকে গেছে, কারণ এগুলো ফ্লপি হয়ে গেছে, ফুলে গেছে। রেডি ডিমের অমলেট কারি। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার, আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার রান্নাগুলো, রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে।